প্রিয় বিএ সিক্স সেমিস্টারের এবং ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের ফোর্থ সেমিস্টারে যাদের সাপ্লিমেন্টারি এক্সাম রয়েছে সিবিসিএস সিস্টেমে, পলিটিক্যাল সায়েন্সের SECB 1 এলিমেন্টারি ডাইমেনশন অফ রিসার্চ, এবং যাদের সিক্স সেমিস্টারে এই পেপারটি রয়েছে, তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব 2023-এর যে প্রিভিয়াস ইয়ারের তোমাদের প্রশ্নপত্রে যে ছোট প্রশ্নগুলো এসেছিলো, সেই ছোট প্রশ্নের সম্পূর্ণ সমাধান নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারেরই আমি উত্তর তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা দেখে নাও, এই উত্তরগুলো ভালো করে নিও। আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। এবং তোমাদের জন্য এই সাবজেক্টে স্টাডি মেটেরিয়ালও তৈরি করা রয়েছে, যেখানে সমস্ত ইয়ারের কোশ্চেনগুলো কভার রয়েছে এবং তার সাথে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো এই ইয়ারে আসার মতো, সেগুলো কিন্তু সেখানে রয়েছে এবং উত্তর সহ রয়েছে। এবং উত্তরের কোয়ালিটিও তোমাদের কিন্তু যেভাবে করা হয়েছে তোমাদের নাম্বার পাওয়ার উপযোগী। তো দেখো, 2023-এ আমাদের প্রশ্ন এসেছিল ধারণার সংজ্ঞা দাও। তোমরা দেখে নাও। ধারণা হলো একটি বিমূর্ত ধারণা বা সাধারণ জ্ঞান যা বাস্তব জগতের কোনো ঘটনাকে উপস্থাপন করে। এটি তত্ত্বের একটি মৌলিক উপাদান। প্রস্তাব কাকে বলে? প্রস্তাব হলো একটি বিবৃতি যা দুই বা ততোধিক ধারণার মধ্যে সম্পর্ক প্রকাশ করে। এটি সত্য বা মিথ্যা হতে পারে এবং অনুকল্পের ভিত্তি তৈরি করে। চলক কি? গবেষণায় চলক বলতে এমন কোনো গুণ বা বৈশিষ্ট্যকে বোঝায় যা পরিবর্তনশীল এবং যা গবেষণার আওতায় পরিমাপ বা পরীক্ষা করা হয়। উদাহরণস্বরূপ উচ্চতা, বয়স, ওজন, শিক্ষার মান ইত্যাদি। গবেষণা প্রশ্ন ও প্রকল্পের মধ্যে পার্থক্য কী? গবেষণা প্রশ্ন হলো একটি নির্দিষ্ট জিজ্ঞাসা যার উত্তর গবেষণা করতে চায়। প্রকল্প হলো সম্পূর্ণ কর্মযোগ্য যার মধ্যে প্রশ্ন, পদ্ধতি এবং বিশ্লেষণ অন্তর্ভুক্ত। গবেষণার একটি উদ্দেশ্য উল্লেখ করো। গবেষণার একটি উদ্দেশ্য হলো নতুন ঘটনা অনুসন্ধান করা বা বিদ্যমান কোনো বিষয় গভীর জ্ঞান অর্জন করা। গুণগত গবেষণার বিশ্লেষণের একটি এককের উদাহরণ দাও। গুণগত গবেষণা বিশ্লেষণের একটি একক হলো ব্যক্তিগত সাক্ষাৎকার, ফোকাস গ্রুপ আলোচনা অথবা পাঠ্যনথি। পরিবেশগত ভ্রান্তি বলতে কী বোঝায়? পরিবেশগত ভ্রান্তি বলতে বোঝায় যখন কোনো গোষ্ঠীর সমষ্টিগত তত্ত্বের ভিত্তিতে সেই গোষ্ঠীর অন্তর্ভুক্ত ব্যক্তিদের সম্পর্কে অনুমান করা হয়। অপ্রধান উপাত্ত কী? অপ্রধান উপাত্ত হলো সেই তথ্য যা অন্য কেউ অন্য কোনো উদ্দেশ্যে ইতিমধ্যেই সংগ্রহ করেছে। সরকারি পরিসংখ্যান বা প্রকাশিত গবেষণার উদাহরণ। পর্যবেক্ষণমূলক গবেষণার উপাত্তের একটি উৎস উল্লেখ করো। পর্যবেক্ষণমূলক গবেষণার উপাত্তের একটি উৎস হলো প্রাকৃতিক পরিবেশে আচরণের সরাসরি পর্যবেক্ষণ। গুণগত গবেষণায় উপাত্ত সংগ্রহের একটি পদ্ধতি উল্লেখ করো। গুণগত গবেষণায় উপাত্ত সংগ্রহের একটি পদ্ধতি হলো সাক্ষাৎকার, যেমন গভীর সাক্ষাৎকার। সামাজিক গবেষণায় ব্যবহৃত একটি সূচকের উদাহরণ দাও। সামাজিক গবেষণায় ব্যবহৃত একটি সূচকের উদাহরণ হলো মানব উন্নয়ন সূচক, ঠিক আছে, HDI, যা প্রত্যাশিত আয়ু, শিক্ষা এবং জীবনযাত্রার মানের পরিমাণকে একত্রিত করে। নমুনা কি? নমুনা হলো বৃহত্তর জনগোষ্ঠীর একটি উপসেট যা সমগ্র জনগোষ্ঠীর বৈশিষ্ট্যগুলির প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচন করা হয়। ঠিক আছে। অসম্ভাবনামূলক নমুনা বিন্যাসের একটি সীমাবদ্ধতা নির্দেশ করো। ঠিক আছে। অসম্ভাবনামূলক নমুনা বিন্যাসের একটি সীমাবদ্ধতা হলো এই পদ্ধতিতে প্রাপ্ত ফলাফল একটি নির্দিষ্ট মাত্রার আত্মবিশ্বাসের সাথে সমগ্র জনগোষ্ঠীর জন্য, ঠিক আছে, সাধারণীকরণ করা যায় না। উদ্দেশ্যমূলক নমুনা বিন্যাস কি? উত্তরটি দেখে নাও তোমরা। উদ্দেশ্যমূলক নমুনা বিন্যাস হলো একটি অসম্ভাব্য নমুনা কৌশল যেখানে গবেষক গবেষণার প্রশ্নের সাথে প্রাসঙ্গিক নির্দিষ্ট বৈশিষ্ট্য বা জ্ঞানের ওপর ভিত্তি করে অংশগ্রহণকারীদের নির্বাচন করে। সামাজিক গবেষণায় পরিমাণগত উপাত্তের একটি সীমাবদ্ধতা নির্দেশ করো। সামাজিক গবেষণায় পরিমাণগত উপাত্তের একটি সীমাবদ্ধতা হলো এটি সামাজিক ঘটনার গভীরতা এবং জটিলতা সম্পূর্ণরূপে ধারণ করতে সক্ষম নাও হতে পারে। তো এখানে 2023-এ তোমাদের 15টি প্রশ্ন এসেছিলো। এই 15টির সম্পূর্ণ সমাধান আমি আলোচনা করে দিলাম। এবং এই যে আজকের আলোচনাটি হলো, এই আলোচনার সম্পূর্ণ PDF নোটস তোমাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে। তোমরা সেখান থেকে 2023-এর প্রশ্নের সম্পূর্ণ সমাধান কালেক্ট করে নিও এবং সেখান থেকে পড়ে নিও। এবং যারা ভিডিওটি শুনেছো, ভিডিও শুনলেও তোমাদের কিন্তু পড়াটি হয়ে যাওয়ার কথা, তো একটু শুনে নিলেই তোমরা কিন্তু পড়াগুলো কমপ্লিট হয়ে যাবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমাদের আর কোন সাবজেক্টে সাজেশন লাগবে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবে না। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।